কোন আই খবর গাছ আমি তোর খবর গাছ না আমার খবর গাছ না খবর গাছ কেন না গোলাম লাইছা ও মারি না খবর গাছ চাও না দৌড়ি ব্যাংক থেকে তেরে খাও তুমি। বান্দুরকোনা জিপির 5 নম্বর ওয়ার্ডের ময়নাআলা গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র এবং কন্যা সন্তানের উপর তাদের যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে বাড়ি ঘেরাও করে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাছাড়া সামাজিক মাধ্যমে ধাক্কা ও ঘুষি মারার একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। আব্দুল জলিলের মেয়ের কথা মতে জানা গেছে, আব্দুল জলিলের মারা যাওয়ার পর আব্দুল জলিলের পরিবারে দেখাশোনার মতো কোনো অসহায় আব্দুল জলিলের পরিবার থাকার কারণে আব্দুল জলিলের পরিবারে জানা গেছে যে চাচাতো ভাই এমন উদ্দিনের পরিবারের কয়েকজন লোক উঠে পড়ে লেগেছে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। তাই তারা হয়রানির শিকার হয়ে বারুইগ্রাম পুলিশ আউটপোস্টে এসে একটা এজাহার দাখিল করেন। তাই বারুইগ্রাম আউটপোস্টের ইনচার্জ মামলাটিকে খতিয়ে দেখছেন। তাই তাদের সঙ্গে কে বা কারা লেগেছে তাদের নাম রয়েছে এনামুদ্দিন, আব্দুর রউফ, মসকুদ আহমেদ, রহুজান বিবি। ঘটনাটি ঘটেছে রোজ সোমবার 19/4/2024। দেখুন বিস্তারিত ভিডিওতে। আমার বাড়ি হইল গিয়া বান্দরকোনা জিপি, আমার গ্রাম হইল গিয়া ময়নাআলা 5 নম্বর ওয়ার্ড। আমার বাবা নাই, ছোট ছোট তুই আমরা মরি গেছ। আপনার বাবার নাম কি? আব্দুল জলিল। আচ্ছা, ছোট ছোট তুই আমার বাবা মরি গেছ। আমরা বোন দুইটা আসলাম, উপযুক্ত মামুয়ে বিয়া দিছেন আমরা। আর আমার চাচার গরু ভাই আর চাচাইন আরো 4 জন আসছেন আমার বাবা বাদে, তারা সারা এক হয়ে গেছেন। আর আমার বাবা নাই, আমরা ভাই বোন 7টা, ভাই সারার বড় আমি, ভাই বোনের সারার বড় আমি, আমার ছোট ভাই বোন সারা। এখন পর্যন্ত তারা ওখান খালি হইতেন আমরা ঋণতেই সরাইয়া দিলে। এখন আমার মা এখন ব্রেন ধরা অসহায় হিসাবে আমার শ্বশুর বাড়ি গেলে আমার অন্য দিস অন্য বেশিরভাগ থাকি আমি। আমার শ্বশুর শাশুড়ি অন্য আইন আমার দেখিয়া যাই, আমিও যাই সময় বিশেষ। মানে মারে দেখাশোনার লাগে? জি, মারা দেখা লাগে। মা এটা জনুন ভাগল আসলা বর্তমানে এসকে তালুকদারের ঔষধ খাইয়া খাইয়া ডেইলি রাইট খাইন প্রেশারের ঔষধ যদি খাবা বন্ধ তে আর তো ব্রেইনও কিতা করবো বুঝতা নাই, মাথা সন্ত জনুন পাগল ঘুরিবা। ও হিসাবে মা মোটাও মানুষ হাই প্রেশার আলা। ও হিসাবে আমি অন্য থাকি। ছোট বোন 2টা পড়িতরা, একু 6 আর একু ক্লাস 7 পড়ি। আর ভাই ছোট ছোট 3টা বিদেশ বাইরে গেছেন, যখন বাপ নাই খাই থাকিলা কত অসহায় হিসাবে টুকটাক রুজু করে দেন। আর আমার স্বামীও আরো ঘুরাইয়া, আরো বোন জামাই এখন আছেন ঘুরাইয়া দিয়া। আমরা গড় একটা আছে, একটা একটা বাঙ্গা আছে গড়িকান। তখন অসহায় হিসাবে এখানে আর রইতে পাতরা না। মার এত তো টেনশন, ব্রেইনও দরটা বেমারি মানুষ, আর তো খালি গড় এখানে রইতাম কিলা তুফানোর দিন ও টেনশনে। এখন ছোটো মোটো টিলে একটা আসলো, একটা হাঁটাইয়া স্থলো একটা ঘর বানাইয়া। ও আমার বোন জামাইয়া আমার হাজবেন্ডে পয়সা দিয়া বাইনতে টুকটাক রুজু কতরা তাই দিয়া ছোটো ছোটো বাইয়ানিতে আমার সারা ছোটো আপু 18 বছর, সারা ছোটো করে 18 বছর হয়েছেও না। ওলা 18, 19, 20 বছর ওলা 3টার চলে এলে আমার সারার ছোটো বোন। মা এটা কিছু জানাই না, তান মোটামুটি 8 ভাত খাইতরা দুবার, এটা কিছু জানাই না। তখন তার কথা হইলো আমার জামাই বড় বোন পুরো বোন জামাই যায় না, তো বিদেশ বেশিরভাগ তখন আমার জামাই বাড়িতেও তখন বিদেশও তখন। তার কথা হইলো ইনো আর সহযোগিতা করতা না আমরার লোকে। টান বিয়া করছো না তো আমি তখনও থাকতাম শ্বশুর বাড়ি, ইনো থাকতাম কিতা লাগে। আর ছোটো ভাই বোন ইতারে তারা কিন্তু খাদিয়ে দিলে ইতা মার এখন তোমার তাম নানা বাড়ি দিতা, আমার নানা বাড়ি দিতে পারবি লাগি এইখানে আর থাকবার লাগি না। এটা হয় এখন মার কথা হইলো, তার কথা হইলো আমার ছোট ভাই বোন যেটা একটা এগুলো লইয়া যাইতা গি তান বাপর বাড়ি, তাই সম্পদ পাই না নিহনো যাইতা গি, কিন্তু এই ভাই মরে গেছে আর তারা সম্পদ একটা নিতা গিয়া। মানে তারা আপনার চাচার আরো 4 জন আছে, আমার বাবা 5 জন আসলা বাপ চাচা যারা ইয়ে করে আপনার চাচাইন নি? জি জি চাচাই। তারা কিতা স্যার? তারা স্যার আমার বাবা মরে গেছে, আমরা 10-11 টিয়ার জায়গা আছে ওটাই তারা খাইবার লাগিয়া। আচ্ছা। আর বর্তমানে আমরা গড় একটা বানাইয়া একটা একেবারে রাস্তার কিনারো। এখন তারা চাইতরা আমরা রাস্তার কিনারো পড়ে গেছি। আর আমার বোন জামাই আমার হাজবেন্ডে এখন দেখতরা আমার শাশুড়ি বেমার, মা বেমার, তান্তানোর শাশুড়ি এখন তান্তানোর কত হইলো শাশুড়ি এমনিও বেমার, আর আমরা হৌরও নাই। ওই হিসাবে টাকা পয়সা সারাই মিলিয়া দেখাশোনা করেন। এখন মূল কথা হয়েছে মানে আপনারা যে মারপিট যেটা হয়েছে এটা কেটা লেগে হয়েছে? এটা তো আমরা দেখানো গড় আছি এখন বর্তমানে এখানে ওবাই ভাঙ্গা খুঁটা খাটাও বেশ নাই। এখন 2 সাইডে দি তুফান লাগে। এখন ওই ছোটো মোটো গড় আমার হাজবেন্ডে মেস্তরি করেন, তাই নো 7 দিস আমার ছোটো ভাইকে যোগালি করে। আর এখন টাকা পয়সা নাই মেস্তরি লাগাইতাম। ওই 1 মাস দিন থেকে ওখানে কাম করিয়া আর এখন আবার দরজা জানালা লাগাইছি না ফারইবার ব্যবস্থা করিয়া। তো ফারইতে গেলে গিয়া ইনো আটিবার ক্ষমতা নাই, জলে ফুরকিল লাগানো হয়ে যায়। ওই হিসাবে এখন পয়সা করিও বেশ নাই, 2-2.5 ঘন্টা লাগিয়ে ডিসিবি একটা আনছি যেন ওখানে তোরা মাটি ফালাইবার লাগে, কিছু মাটিওয়ালা পিটিয়া ওই করে মাটি ফড়ি যার ওই হিসাবে।
আনার পরে আমরা আমরা উঠানে দি তারা রাস্তা আমরার মাটি কান আমরা জায়গা দিছি তারা যাইবার লাগিয়া ও আমার চাচার ঘর বাইয়াই আর বাকি চাচান চিন্তাই নিতাম ও আমার মাটি বা আটিয়া যাইতরা আমার উঠানে দিয়ে আটিয়া যাইতরা আমরা নিষেধ বাধা কিচ্ছু দিই না দিয়া যাইতরা এখন ওখান নিচা জায়গা আমরা আটিতাম এখন নিচে দুদিন পার হয়ে যাই এখান পাঙ্গা ঘর নিচে পার হয়ে গেলে এখন এখান যে পানি জমছে ও পানিটা জমতো না করিয়া মানে জিসিবি আনছে আনতে সামান্য একটু পানি জমছে জমার বাদে জিসিবির মালিকে উঠিয়া কইছেন ওটা ছাড়িয়া দিলা 5-10 মিনিটে যাইব কি জলটা আর মাটিটা ফালাইতে সুবিধা হইব ও আমার ভাই একটা ছোট বেমারি বা কত দিতেই বেমার আজল আসলো ও আমার ভাই হবো ও আজল যোগালি করে হন থাকি বেমার আইছে বাড়ার থাকি বড়িয়া ও নাকি কমরো দুঃখ পাইয়া তখন আমি 15 দিন থাকি বাড়ি ও আমার জামাইর লগে যোগালি করে অন বাড়ি তার জামাই মেস্তুরি কতরা এখন তারা কত হইলো আমার জামাই ইনো আই থাকে নে আমার জামাইরে উঠরা অন আইসো দিন কিতা লাগি আইসে বিয়া করতে তোর বউ লইয়া হন থাকতে ইতার আমরা ইনতে খাদাই দিতাম ইতার লগে এসব কিতা করন কিতা লাগি যে করন কিতা লাগে মোটামুটি আমার জামাইরে আর আমার তারা ফুললে করে মারলে কিলা মারবা ওলা ডাইরেক্ট অন্য একটা ভিডিও দেখবা আমার ছোট বই যে সময় মাইর ওর করছে উঠিয়া কর উঠরা ইনো কিতা লাগি আইতে তুমি উঠি আইসো তোমার সহযোগিতা করা তারার মোটামুটি খালি চকুত জ্বলে মানে এটা মাইটটা কোন জায়গা হইছে মাইটা আমার বাড়িতে কইবারে গড় আইয়া হইছে মাইর হে আপনার তার ঘরে ঢুকিয়া আমার গড় ঢুকিয়া মারছে আমার বাইরে মারছে সে মানুষ নাম কিনা এনামুল হক আর মশকুদ আহমদ আব্দুর রুফ আর রুফজান বিবি পসাই রোজানে আরো তাদের আত্মীয় লগে আসলে এনামুদ্দিনের বাবার নাম কিনা আব্দুর রুফ আব্দুল আরো আত্মীয় আসলাম মোটামুটি তান্তানো সারা হেরা আর আমরা এই সময় গড়াই হামাইয়া দরজা লাগাইছি আর বারে দি বুধবাইছি খুব উমেস্থল দিতরা বের গুরু বাঙ্গি লাইছেন আমরা সবজি সাবজি ইটা লাগতি ইয়া তোমরা এখন যাও আর যাও না অন্য সারা বেরিয়া আমরা মাটির মুরু হারাই দিমু ভিডিও একটা দেখবা হে কর ভিডিও কর যে আমি মাটির মুরু হারাই দিমু মুরু হারাই দিমু খবর না করমু আমার ঘরের সাথিত কর প্রমাণ আসেনি আপনার কাছে ভিডিও আসেনি ভিডিও আছে ছোট মোটো আমার বই নেবু ক্লাস 7-6 পড়ে একটা ভিডিও একেবারে শর্ট টাইমে ভিডিও করছে যে সময় তাই মোবাইল বাড়ি মারিচ্ছে মোবাইল দিয়ে তাই ঘরে ঢুকি গেছে ঢুকার পরে আমি দৌড়ে দরজা লাগাইছি আর আমার স্বামীরও কইছে মায়ের খাইলে আর মায়ের খাইতে না ঘরে আই যাও আর আমার ভাইও ঘুরে নিছি ঘর আর আমার মায়ও ধরা বান্ধা করিয়া নিয়ে বাদে তারা আমরা বের গুড় ভাঙ্গিয়া চাইছেন ঘর হামাইবার লাগে ওই সময় যেন আমরা হাল্লা চিৎকার দিছি দেওয়ার পরে আর গেছে গিয়া কি বিষয়ে আপনারা কোনো থানাত কোনো কেস টেস করছো না কেস একটা আমরা যেদিন ঘটনা হয়েছে দিন তো আর করতে পারতি না পরের দিন গিয়া কেস একটা করছি কোন জায়গায় গিয়া করছো বাড়িগ্রাম থানা বাড়িরাম থানা বাড়িগ্রাম থানা পুলিশ আইয়া ইনকোয়ারি করছিল না ইনকোয়ারি আইজন হে আগে আমরারে মারিয়া আমরারে ফার্স্টে মারছে মারিয়া হে আগে ইয়া গিয়া কেস করছে আমার ছোট মোটো বাচ্চা একটা খুব অসুস্থ সিভিল আমি 7 দিন রইয়া আইছি রাত 10টা বাজে গেছে ওই সময় আমি আর কিছু গেছি না হয়েছে এখন রাত 10টা বাজে আছে আমার আর একটা ছেলে ওলা মরছে ও গেছে 2 বছর আগে তারা ওলা সারা মিলিয়া আব্দুল মালিকের বুয়া মহবুব আহমদ আর ফুসিয়ান আহমদ এটা যখন চেন্নাইত গেছেন তারা সারা মিলিয়া আব্দুর রুফ ও এনামুল হক আসলো গেছে 2 বছর আগে ওগুলা মাইরভিট করি আমার সিজারে বাদে আমার বাচ্চা জন্ম লইছে মাকুন্দাত জন্ম লওয়ার পরে আমি আমার 2টা কেস আছে বর্তমানে তারা বর্তমানে তারা তারিখে যাইতরা আর আমার কেস তারা টানিয়া ফালাইয়া যাইতরা তারা ও আমার মানে আপনার ওখানে 2টা কেস আছে কোটো চলে চলে তারার উপরে আমার ছেলে একটা মরছে ও বলা অত্যাচারের কিনতানি আমার ছেলে জন্মর আগে তারা জন্ম মাস আগে তারা ওলা আমার মাইরভিট ওলা আমি অসুস্থ হিসাবে আমার মাইরভিট করছেন রশিদি বান দিছেন আমার বান দিয়া কুটার লগে ওলাগে করিয়া এরপর আগে আমি কোর্টও কেস দিছি কোর্টও কেস দিয়ে এখন কেস চলিয়া যার বর্তমানে আর কেস থাকা অবস্থায় ফিরিয়ে আমার খালি কে মাইরভিট করলো আমার বাইরে ফার্স্টে মারছে তোমার নাম কি তা আবুল হোসেন তোমার খালকে মারধর করা হয়েছে যে আমার মারছে আমার চাচা গেল ভাই এর নামে আব্দুর রুফুরা আচ্ছা তোমার স্বামীরে মারধর করছে স্বামীরও মারধর করছে আমারও মারধর করছে আমার মারেও টেলা ধাক্কা করছে অসুস্থ তারপরে তোমার স্বামী মার খাইয়া তারা লই কোনো মারধর করছে না উল্টা না মারধর করছে না আমরা নিয়ে ঘর হারাইছি কইছি মারবার আর কাম নাই এখন মারলে মাইর মিলতো না এখন তারা দল বড় তারা 15-20 জন মানুষ আর আমরা 2 জন আর 4 জন মানুষ আমার মা তো আর কিছু করতে পারত না ছোট ছোট বোন 2টা এখন তারা বুঝছি এখন তুমি কিতা চাও এখন আর আমি কিচ্ছু চাই আর না আমি এখন ওখান চাই আর পুলিশ প্রশাসনের কাছে যে আমার সুবিচারটা আমি চাই ওখান আমার আবেদন রইল আমার আর পরিবারের কেউ নাই আমি সারার বড় আর আমার ছোট ভাইটা আর মা একজন অসহায় ওখান তারা বছর 6 মাস ঘুরতে ওগুলা আমরা আইয়া মাইরপিট হরইন আমরা সবারে দুর্বল পরিবার
আর আমরার বাবাও নাই, আবার ছোটো থাকতে আমরা বাবা মরে গেছেন 10-14 বছরের লাগান হয়ে যায় আমরার বাবা মরার। আর ছোটো ছোটো বোন দুইটা, আর মা অসহায়, আর আমার ভাই ইগো বেমারি মিজোরাম আসলো, আর একটা বেড়ার তাই পড়িয়া ওলাই অসহায় হইয়া এখন বাড়ি তো দুর্বল অবস্থায় আছে, আর আমরা কেউ নাই। এখন আমি পুলিশ প্রশাসনের কাছে চাই আর আমরা সুবিচার খান, নিয়া বিচার খান পাইতাম, ওখান আবেদন রইল আমার।